এখন আমরা আমাদের গেস্ট হাউস ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে ঘুরবো পুরো অযোধ্যা, ঘুরে আমাদের বিকালে ট্রেন রয়েছে, ট্রেন ধরে কালকে সকালে হাওড়া চলে যাব। এই গেস্ট হাউসের চেক ইন টাইম হচ্ছে সকাল 12টা আর চেক আউট টাইম 11:30। আমাদের রুম নাম্বার 22 ফার্স্ট ফ্লোরে। এটা একটা ডাবল বেড এসি রুম। রুমের ভেতরে এত বড় একটা রুম, ঢুকতেই যেটা রয়েছে একটা কাঠের আলমারি, তার সাথে 3টে বড় বড় সোফা, কাঠের সোফা, তার সাথে একটা টি টেবিল। আর এখানে বেড তো 2টো বেড যেগুলো জোড়া লাগানো আছে। অনেক বড় জায়গা, 3জন আরাম করে শুতে পারবে। বেড সাইড টেবিল, মাথার ওপরে রয়েছে এসি, আর ঘরে রয়েছে 3খানা ফ্যান। এখানে আরেকটা ড্রেসিং টেবিলের সাথে যে সোফা থাকে সেই সোফা, আর ড্রেসিং টেবিলটা এখানেও একটা সোফা রয়েছে। ড্রেসিং টেবিলটা রয়েছে ঘরের এই কর্নারে। একটু ওল্ড মডেলের, কিন্তু রুম অনেক বড় আর অনেক রকম জিনিস দিয়ে ডেকোরেশন করা। আমি এবার বাথরুমটা আপনাকে দেখাচ্ছি। বিশাল বড় একটা বাথরুম। বাথরুমে ঢুকেই রয়েছে বাঁদিকে বাথটাব। বাথটাবটা এটাই এই বাথরুমের আলাদা একটা বৈশিষ্ট্য। আর বিশেষভাবে রয়েছে বাথরুমে ফ্যান লাগানো। কোনোদিন কোনো বাথরুমে আমি ফ্যান লাগানো দেখিনি, এইখানে এসে ফার্স্ট টাইম আমি বাথরুমে ফ্যানটা দেখলাম। বাথটাব দেখেছি আমি, ওই পাইন্ডিজে আমি বাথটাব ছিল, ওটা একদম ব্রিটিশ আমলের, ওটা ইউজ হয় না। তবে এইটা দেখে মনে হচ্ছে ওটা ইউজ করা যাবে। এত বড় একটা রুম আমরা পেয়েছি। রুমটার ভাড়া হচ্ছে মাত্র 1500 টাকা। আর কিভাবে বুক করলাম সেটা তো আপনাদেরকে জানাবোই। আর তার সাথে আবারও দেখাচ্ছি পুরো বাইরের এরিয়াটা কতটা বড়, কতটা সুন্দর বাইরের এরিয়াটা। এই গেস্ট হাউসে প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম আরও ওয়াটার ব্যবস্থা করা আছে। ডিনার শেষ করে আমরা ক্যাম্পাসটা ঘুরতে বেরালাম। আমরা যে গেস্ট হাউসটা আছি, গেস্ট হাউসের নাম মালবিকা। আরও আছে নিহারিকা, ওপাশে আমি দেখতে পাচ্ছি তৃষা। আর গেস্ট হাউস থেকে বেরিয়েই সুন্দর একটা রাস্তা চলে গেছে। ডান দিকে কার পার্কিং এরিয়া, আর বাঁদিকে এখন হাঁটবো। অনেক বড় জায়গা, হেঁটে দেখি কোথায় কি আছে আর আপনাদের জানাবো। এই সুন্দর সাজানো গেটটা দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে এখন ভেতরে ঢুকবো। সামনে রিসেপশন রয়েছে, আর রয়েছে নিহারিকা যে লজগুলো, যে যার নামগুলো নিহারিকা, সেই নিহারিকা লজ। আর এখানে তার পাশে রয়েছে সুন্দর একটা বাচ্চাদের খেলার পার্ক। ওই পার্কেই যাচ্ছি আপাতত। রিসেপশন সামনে দাঁড়িয়ে রয়েছি। আর রিসেপশনে ঢুকতেই আপনি বাঁদিকে দেখতে পারবেন যে এখানে থাকার জন্য কি কি নিয়মাবলী আছে তার লিখিত আইন কানুন এখানে লেখা রয়েছে। আর এখানে সুন্দর করে ফুড চার্ট আর স্ন্যাক্সের সমস্ত ডিটেলস লিখে তার সাথে কত দাম সেটাও লেখা আছে। কত সুন্দর জায়গা দেখুন, কত বড় এরিয়া। এপাশে রাখা রয়েছে রাজহাঁস, তার পাশে টিয়া পাখি। এখানে স্বল্প খরচে ড্রাইভারদের থাকার সুব্যবস্থা আছে। এখানে টিয়া পাখি এখন দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে টি স্টল কাম ফাস্ট ফুড কর্নার। কি কি খাবার পাওয়া যায় তার লিস্ট এখানে করা রয়েছে। আর এটা হচ্ছে চপ মুড়ি কাউন্টার। এটা চপ মুড়ি কাউন্টার। পুরো জায়গাটা জুড়ে বসার জায়গা করা আছে, গাছগাছালি দিয়ে ভর্তি, সুন্দর করে সাজানো একটা জায়গা। এই জায়গাটাতেই ছোটদের খেলার জন্য অনেক ছোট ছোট রাইড আছে। WBCADC যে সুন্দর জায়গাটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম, এটা বাইরের কাউকে অ্যালাউ করা হয় না। শুধু যারা এখানে গেস্টরা থাকবেন তারাই এখানে এসে এই জায়গাটাকে এনজয় করতে পারবেন। শুধু পার্ক নয়, পার্কের পাশ দিয়েও রাস্তা করা আছে সাজানো। এবার এই রাস্তা ধরে সোজা গিয়ে দেখবো সামনে আরো কি কি আছে। রাস্তাটা মার্কিং করা আছে ওপেন ডাইনিং এর দিকে, ওদিকেই যাচ্ছি। আর রাস্তার পাশেই ডান দিকে সুন্দর ফুলের বাগান রয়েছে। দিনের বেলা আসলে আরো ভালো করে দেখাতে পারতাম, কিন্তু আমরা রাত্রিরে একটু হাঁটতে বেরিয়েছি, তাই যতটা পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, দেখানোর চেষ্টা করছি। ওপেন ডাইনিং এর আগে যে রাস্তাটা চলে গেছে সেটা চলে যাচ্ছে স্টাফ কোয়ার্টারের দিকে। এদিকে প্রবেশ নিষেধ, তাই আমরা আর এদিকে যাব না। আমরা চলে যাচ্ছি এবার ডাইনিং রুমের দিকে। ওপেন ডাইনিং এর সামনে দাঁড়িয়ে রয়েছি। এখন তো সব বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ খালি।
আর এই ডাইনিংয়ে রয়েছে দু সাইডে দুটো দোলনা, খাবার জায়গা তো রয়েছে অবভিয়াসলি, দোলনা। তবে খুব ভালো করেছে যে এখানে লিখে দিয়েছে বাচ্চাদের ব্যবহারের জন্য 18 বছর পর্যন্ত, অথবা যাদের ওয়েট 40 কেজির মধ্যে তারাই চড়তে পারবেন। এটা খুব ভালো ব্যবস্থা, কারণ অনেক জায়গায় আমি দেখেছি যে প্রচুর বাচ্চাদের পার্কে বড়রা এসে হুটোপাটি করে জিনিসগুলোকে নষ্ট করে দেয়। এইটা করে খুব ভালো করেছে, বাচ্চারা তো দারুণ এনজয় করতে পারবে এখানে। মনের মানুষের সাথে সুন্দর সময় কাটানোর জন্য এটা একটা কিন্তু আদর্শ জায়গা। ওপেন ডাইনিং এর বাইরেও যাওয়ার রাস্তা আছে, ওপাশটাতেও যেতে পারবো, কিন্তু এখন অন্ধকার বলে আমি ওদিকটাতে যাব না, কারণ আমি দেখতে পাচ্ছি বসার জায়গা করা আছে। কিন্তু ডাইনিং এর বাইরে যেটা, সেটা হলো এদের নিজস্ব সবজি বাগান। কত বড় এরিয়া জুড়ে এরা নিজের সবজি লাগিয়েছে, লেখা আছে ঘরোয়া সবজি বাগান। এখানে বেগুন গাছ, ওদিকে আরো অনেক গাছপালা লাগানো হয়েছে। দাঁড়িয়ে রয়েছি মেন রোডে। WBCADCর যে অযোধ্যা হিল প্রজেক্ট যে গেস্ট হাউসে আছি, পুরো মেন রোডের ওপরেই বিশাল বড় গেট। আর সুবিধা হচ্ছে একদম পাশেই রয়েছে PNBর ATM। এবার ভেতরে ঢুকে আবার বাকিটা দেখাচ্ছি, বা ভেতরে দেখালাম যে কি কি আছে। আর সামনে যে মেন গেটের ঢুকেই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এখন ওই রাস্তাটায় যাচ্ছি, দেখছি কি আছে ওখানে। WBCADCর মধ্যে এটা হচ্ছে গভর্নমেন্টের স্টল, নাম মৃত্তিকা। আমার মেয়ের নামও মৃত্তিকা। এখানে ওই পুরুলিয়ার ছৌ, মুখোশ, আরো অনেক রকম জিনিস পাওয়া যায়। এখন তো দোকান বন্ধ, কালকে সকালে এসে দেখতে হবে কি পাওয়া যায় না যায়। গুড মর্নিং সবাইকে। সকালে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, সেটা আর ঘরে নিলাম না, আমরা যাব ওপেন ডাইনিংয়ে। আর রুম থেকে বেরিয়েই বাদিকে রাস্তা ধরে হাঁটছি। রাস্তা দিয়ে যেতে যেতে যেটা দেখলাম, দেখুন বাদিকে কি সুন্দর ফুলকপির চাষ করা হয়েছে। ফুলকপি না, সরি, এটা বাঁধাকপি। রাতের বেলায় সবজি বাগানের কোনো ভিডিওই আপনাদের দেখাতে পারিনি, তাই সকালে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের সন্ধ্যাবেলার টিফিন, ডিনার আর ব্রেকফাস্ট নিয়ে বিল হয়েছিল 600 টাকা মতো। আমাদের একটু দেরি হয়ে গেল আসতে, 9টা বেজে গেছে। এখানেও যোগা দিবসের কর্মসূচি চলছে। গ্রামের মানুষরা বা এখানকার যে স্টাফরা আছে তারা 8টা থেকে যোগা স্টার্ট করেছে, এখন শেষ হয়ে গেল। এটাও 21 তারিখ পর্যন্ত চলবে। রাতের বেলায় আপনাদের ভালো করে দেখাতে পারিনি, সকালে এসে আমরাও দেখছি ভীষণ সুন্দর আর পরিষ্কার ডাইনিং এরিয়া। বসে খাচ্ছিলাম, সকালের ব্রেকফাস্টটা করছিলাম, তো আমার মেয়ে দোলনা চড়ছে, উঠছে না, ওখানে বসেই রয়েছে। এবার ওকে খাইয়ে যেতে গিয়ে দেখছি এখানে প্রচুর আম গাছে আম হয়ে রয়েছে, আর নিচে সব পড়ে রয়েছে। আমি একটা পাকা আম এখান থেকে কুড়িয়ে পেলাম, একদম হলুদ হয়ে রয়েছে। এটাকে জানি না আমাদের দেবে কি না। এবার আপনাদের সাথে শেয়ার করব WBCADC অযোধ্যা প্রকল্পের রুম বুকিং এর সম্পূর্ণ পদ্ধতি। গুগলে গিয়ে সার্চ করবেন WBCADC অযোধ্যা হিলটপ বা অযোধ্যা হিল প্রজেক্ট। এবার WBCADC.com লিংকে ক্লিক করবেন। সাইট ওপেন হওয়ার পর WBCADC অযোধ্যা হিল প্রজেক্টে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে পঞ্চায়েত ট্যুরিজমের সাইটটি ওপেন হবে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডান দিকে সাইন আপে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে লগ ইনে ক্লিক করবেন। ফোন নাম্বার লিখে গেট ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি এন্টার করে এবার লগ ইন করতে হবে। এবারে এই পেজের ওপরে রুম বুকিং এ ক্লিক করতে হবে। এরপর ক্লিক করবেন বুক নাও। এখানে পঞ্চায়েত ট্যুরিজমের সমস্ত হোটেলের লিস্ট আসবে। এখানে আপনারা WBCADC অযোধ্যা হিল প্রজেক্ট পুরুলিয়া চুজ করবেন। সাইট ওপেন হওয়ার পর এখানে আপনারা চেক ইন ডেট, চেক আউট ডেট, নাম্বার অফ গেস্ট চুজ করে সার্চ করবেন।
400 টাকা থেকে ডরমিটরি বেড শুরু হয়ে সর্বোচ্চ 1800 টাকা পর্যন্ত এখানে রুম আছে। আমরা এখানে 1500 টাকার এসি ডাবল বেড রুম চুজ করে বুক নাওতে ক্লিক করলাম। এখানে সমস্ত ডিটেলস চেক করার পরে প্রিভিউতে ক্লিক করবেন। এরপরে প্রসিড টু পে ক্লিক করবেন। পেমেন্টের পেজটি ওপেন হওয়ার পরে উপযুক্ত পেমেন্ট মেথড ইউজ করে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর ডান দিকে ওপরে মাই বুকিংয়ে ক্লিক করবেন। এইখানে আপনার বুকিং হিস্ট্রি দেখাবে। এইখানে আপনার বুকিং স্লিপটি ডাউনলোড করতে পারবেন আর গেস্ট হাউসে যাওয়ার সময় অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে যাবেন। এরপরে আসছে অযোধ্যায় ঘোরার ভিডিও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।